যেই বিষয়ে তারা নিশ্চিত নয়, অর্থাৎ এখনো পর্যন্ত এটি একটি গ্রে এরিয়া। তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন। বিবিসির যেই কাজটি এখানে করেছে সেটা আমি বলি প্রিমেডিটেটেড, এবং যারা এই মেটিকুলাস ডিজাইন যেটা বলছে, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনি জানেন যে বিবিসি সেখানে, আমরাও তো বিবিসির সাথে কাজ করেছি বা বিবিসিকে সেখানে নানানভাবে নানান কিছু প্রচার করারও একটা প্রক্রিয়া আছে। এই সিদ্ধান্তটা নেয়ার আগে যেই মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কারা তাহলে দায়ী? প্রিমেডিটেটেড একটি কাজ তারা করেছে সুপরিকল্পিতভাবে, এবং আমরা জানি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিআর এজেন্সির মাধ্যমে অনেক কিছুই করা যায়, এবং সেই ক্ষেত্রে এটা যে তাদের মাধ্যমে করা হয়নি সেই আশঙ্কাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি। একটা পর্যায়ে যখন সীমা অতিক্রম করেছে তখন সেই এখনটা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে পুলিশ কোড আছে, সেখানে পুলিশ ম্যানুয়াল আছে, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে। আজকে সারাদিন জুড়ে একটি খবর সারা বাংলাদেশে, বিশেষ করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন ছেপেছে। নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনটি দেখেছেন। সেই প্রতিবেদনটিতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে এক্স বাংলাদেশ লিডার অথরাইজড ডেডলি ক্র্যাকডাউন লিকড অডিও সাজেস্ট, অর্থাৎ তিনি একটি অডিও বার্তায় মারণাস্ত্র ব্যবহার করবার জন্য নির্দেশনা দিয়েছিলেন। এই প্রতিবেদনটিতে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে তারা যে ডকুমেন্টারিটা বানিয়েছে সেখানে তারা একটা ডিসক্লেইমার দিয়েছে। এই ডিসক্লেইমারটি হচ্ছে এই প্রতিবেদন যার বিষয়ে করা হয়েছে, অর্থাৎ আমাদের নেত্রী শেখ হাসিনা, তার ক্রিমিনাল যে লাইবিলিটি বা দোষী হওয়া কোনো অপরাধের বিষয়ে, সেটার বিষয়ে কোনো কিছু ইন্ডিকেট করে না, বা সেই বিষয়ে কোনো কিছু কোনো ইনফারেন্স যাতে ড্র না করে সেটাই কিন্তু বলা হয়েছে। ডিসক্লেইমারটা কিন্তু সেখানে আছে। আর আরেকটি প্রাথমিকভাবে আমার মূল্যায়ন হচ্ছে যেই বিষয়ে তারা নিশ্চিত নয়, অর্থাৎ এখনো পর্যন্ত এটি একটি গ্রে এরিয়া, আর যেই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই, তারা কোন যুক্তিতে এই তদন্তটা করেছে, যেটা ইতিমধ্যেই নানানভাবে বিতর্কিত, সেই বিতর্কের সমাধানের দায়িত্বটা তাদেরকে কে দিয়েছে, এই আলোচনাগুলো কিন্তু সামনে এসছে। যাই হোক, তারা যেহেতু তথাকথিত একটি ইনভেস্টিগেশন করেছে, এই বিষয়টি আদৌ কি আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভয়েস কিনা, সেই আলোচনাটা কিন্তু সামনে এসছে। আর সেটাকে আমি ব্যতি রেখে যদি বলতে চাই, যেই ক্লিপটি দেখানো হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কমন সেন্সের মানুষ সেটা যদি শোনে, তাকে কিন্তু তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন আত্মরক্ষার্থে, তাদের কি যেই লিথাল ওয়েপন সেটাকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, নাকি প্রোঅ্যাক্টিভলি তিনি নিজ থেকে বলছিলেন যে সবাইকে লিথাল ওয়েপন ইউজ করতে? এই প্রশ্নটা তো আসবে, এবং সেই প্রশ্নটার সমাধানের জন্য কিন্তু আগে এবং পরে, যেটাকে আমরা বলছি কনটেক্সট, সেই কনটেক্সটটা কিন্তু ভেবে দেখতে হবে। এখন আমাদের দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে, আমাদের না বলে আমি বলি আমার দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে সেটাকে মূল্যায়ন করতে চাই, যে কোনো রাষ্ট্রপ্রধানের এখতিয়ার আছে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্বের মূল একটি জায়গা থাকে হচ্ছে পুলিশ বা সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা রাষ্ট্রপ্রধান হওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিতে পারেন যে রাবার বুলেটের বদলে বা
ছড়রাগুলির বদলে সেখানে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। যেমন আমি যদি উদাহরণ দেই, হোলি আর্টিজানের যেই জঙ্গি হামলাটি হলো, সেইখানে কি যে কোনো সময়ে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সিকিউরিটি হেড, রাষ্ট্রপ্রধান পর্যায়ে না যাই, কোনো দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি প্রধান, নিরাপত্তা প্রধান কি সেখানে বলবেন যে লাঠি দিয়ে এই গ্রেনেড এবং অটোমেটিক রাইফেল নিয়ে আসা জঙ্গিদেরকে প্রতিহত করো? সেটা তো সম্ভব নয়। বিবিসির যেই কাজটি এখানে করেছে সেটা আমি বলি প্রিমেডিটেটেড, এবং যারা এই মেটিকুলাস ডিজাইন যেটা বলছে, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনি জানেন যে বিবিসি সেখানে, আমরাও তো বিবিসির সাথে কাজ করেছি বা বিবিসিকে, সেখানে নানানভাবে নানান কিছু প্রচার করার একটা প্রক্রিয়া আছে, সেটা তারা করেছে। আমরা সেটার প্রতিবাদ করি, আমরা সেই বিষয়ে ব্যাখ্যা চাই, এবং আজকের কনটেক্সটে সেটা প্রচার করার কারণটা কি, উইদাউট গিভিং এনি কনটেক্সট টু দ্য কনভারসেশন। আরেকটা বিষয় বলছে যে আওয়ামী লীগের স্পোকস পার্সন এই কথাটা বলেছে, স্পোকস পার্সনের নাম পর্যন্ত তারা বললো না। অর্থাৎ তারা কি আমাদের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছে, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক নিষেধাজ্ঞা, সেটাকে সম্বন্ধে কি আমাদের কারো নাম বলছে না? তো এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গিয়েছে। আমি মনে করি যদি এটা আমাদের নেত্রীর সিদ্ধান্তও হয়ে থাকে, তাহলে আমাকে ভাবতে হবে কোন প্রেক্ষিতে তিনি সিদ্ধান্তটা দিতে বাধ্য হয়েছেন। আমি দেখছি যেখানে আরেকটি বিষয় সেখানে আসা উচিত, যে অর্থাৎ এই আন্দোলনের শুরু থেকে কিন্তু লেথাল ওয়েপন ব্যবহার করার কোনো অনুমতিই ছিল না। যদি আমি ধরে নিই এই অনুমতির বিষয়টা সামনে এসছে, অর্থাৎ অনুমতি ছিল না, সেখানে অনুমতি ছিল না লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না সেখানে, তাহলে এই সিদ্ধান্তটা নেয়ার আগে যেই মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো কারা তাহলে দায়ী? পুলিশ যদি লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য একটা পর্যায়ে গিয়ে অনুমতি চেয়েই থাকে, তাহলে সেই সময়টা আমাকে দেখতে হবে, টাইম লাইনটা দেখতে হবে। এটা কি সিরাজগঞ্জে পুলিশের সদস্যদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার পরে বলা হয়েছে, নাকি একেবারে শুরুতে বলা হয়েছে? এই কনটেক্সট গুলো না বলে বিবিসি যেটা করেছে সেটা একেবারেই অনৈতিক। তো আমার যেটা মূল্যায়ন সেটা হচ্ছে প্রিমেডিটেটেড একটি কাজ তারা করেছে সুপরিকল্পিতভাবে, এবং আমরা জানি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিআর এজেন্সির মাধ্যমে অনেক কিছুই করা যায়, এবং সেই ক্ষেত্রে এটা যে তাদের মাধ্যমে করা হয়নি সেই আশঙ্কাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি। আমরা একটু শুনি, যদিও এটি গণমাধ্যমের কল্যাণে আপনারা নিশ্চয়ই এটি দেখেছেন। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তো এখন জি, মানে শব্দটা আমি যদি ধরে নেই যে এটা সত্য, এখন মানে হচ্ছে তখন কিন্তু করেনি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সেই সিদ্ধান্তটা দেয়া হলো। সেই সময়টা কোন সময়? এখন ব্যবহার করবে, অর্থাৎ আগে ব্যবহার করার অনুমতি ছিল না, তাই না? আমি যদি ধরে নেই এটা তার কণ্ঠস্বর, যেটার বিষয়ে ব্যাপক বিতর্ক আছে, সমালোচনা হচ্ছে, আলোচনা আছে, এখন করবে মানে হচ্ছে যেই কথাটা বলা হচ্ছিল, শেখ হাসিনা প্রথম থেকেই এই আন্দোলন দমানোর চেষ্টা করেছে, মারণাস্ত্র ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে তো এটা ভেস্তে যায়। কথাটা কিন্তু বলা হয়েছে এখন। সুতরাং এখন মানে কখন? অর্থাৎ একটা পর্যায়ে যখন সীমা অতিক্রম করেছে, তখন সেই এখনটা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে সেটাই। আমরা আরেকটু বিশ্লেষণে যাওয়ার আগে আমরা বিবিসি যে প্রতিবেদনটি করেছে তার একটি বাংলা ভার্সনও বিবিসি বাংলায় এসেছে, আমরা সেটিও একটু আপনার নজরে আনতে চাই। নিশ্চয়ই আপনি সেটিও দেখেছেন, তবে দর্শক যারা দেখেননি সেই জায়গাটিতে একটি পুলিশের বক্তব্য দেয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন পর্দায়। দেখতে পাচ্ছেন। পুলিশের বক্তব্যটিতে বলা হয়েছে 2000
24 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ প্রদর্শন করেন। তাদের এমন কর্মকাণ্ডের ফলে প্রাণহানির ঘটনা ঘটে। এটি বাংলাদেশ পুলিশের বক্তব্য। তারপর আরো একটি বক্তব্য এসেছে, আমরা সেটিও একটু দেখাতে চাই। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করেছে। গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। এটি পুলিশের বক্তব্য। এখন আসুন, আওয়ামী লীগও এখানে একটি বক্তব্য দিয়েছে। শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য। আপনি খেয়াল করুন, এখানে আপনার দলের পক্ষ থেকে একটি বক্তব্য আপনারা দিয়েছেন। আমি জানি না এটি বিবিসি কাকে কোট করেছে, এবং বিবিসি কিন্তু এটি পরিষ্কার করেনি যে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মুখপাত্রের বক্তব্য। হ্যাঁ, কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় সেগুলো ছিল সংগতিপূর্ণ। প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে সরল বিশ্বাসে সেগুলো গ্রহণ করা হয়েছিল। মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেগুলোর কৌশল নির্ধারণ বা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং সর্বশেষ, বিবিসি শেখ হাসিনার কথোপকথনের যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা তা আমরা নিশ্চিত নই। তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না। আপনি এটি দিয়ে কি বলবেন? এই আপনার দলের মুখপাত্রের এটি বক্তব্য। প্রথমত হচ্ছে এই মুখপাত্রটা কে সেটা কিন্তু বিবিসি প্রকাশই করলো না, কারণ মুখপাত্রের নাম প্রকাশ না করার মতন দল বাংলাদেশ আওয়ামী লীগ না। আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি মিডিয়াকে প্রতিনিয়ত, বাংলাদেশের মিডিয়া তো আমাদের বক্তব্য নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশের মিডিয়া ব্যতীত সারা পৃথিবীর সকল মিডিয়াতে তিনি বক্তব্য রাখছেন। মুখপাত্রটা কি তিনি, বা আমরা যারা মিডিয়াতে বক্তব্য রাখছি, মুখপাত্রটা কে? এই মুখপাত্র কি গোস্ট মুখপাত্র, একজন গোস্ট স্পোকসপারসনের রেফারেন্স দিয়ে বিবিসি সেটা করলো? এটা, এই বিষয়ে আমি প্রথমত একটা বলতে চাই যে সেটা আনপ্রফেশনাল। কারণ আওয়ামী লীগ ইজ এন ওপেন লিগাল ভ্যালিড পলিটিক্যাল পার্টি উইদিন বাংলাদেশ and they have branches across the world. So আমাদের মুখপাত্র could be sitting in London and should not be fearing for his life if they are out of the country. দেশের ভেতরেও যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতো যে দেশের ভেতরে থাকার কারণে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তো সেই ক্ষেত্রে বিবিসি আসলে কাকে উদ্ধৃতি দিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর একটা বিষয় তো এখান থেকে পরিষ্কার হলো যে এখানে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টা বলা হয়েছে, বা বাংলাদেশ পুলিশের সদস্যদের যে সমস্ত সদস্যরা যদি বলে থাকি অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি সেখানে সামনে এসছে। এখন এইটা যদি বর্তমান পুলিশ প্রশাসনের কাছ থেকে এসে থাকে, তারা স্বাভাবিকভাবেই তাদের প্রচেষ্টাটা থাকবে যে নিজেদের উপরে দায়িত্বটা নিয়ে সেই ক্ষেত্রে নিজেদেরকে দায়ী করা, যাতে করে তারা যে কোনোভাবেই পূর্বের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক নেতৃত্ব দেওয়া ব্যক্তিদেরকে সেইভাবে করে দায়ী করতে পারে। কিন্তু তারাও কিন্তু সেখানে বলছে যে ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড, উইদাউট এন ইনভেস্টিগেশন দে ক্যানট কমেন্ট। আমাদের এই জায়গার ক্ষেত্রে একজন পুলিশ সদস্য বা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, তার ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের চাইতে বেশি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশের যে সক্ষমতা, পুলিশের কিন্তু সুনির্দিষ্ট কিছু এখতিয়ার কিন্তু দেয়া আছে, যেটা কিন্তু মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীরও নেই। একজন থানার ওসি সিআরপিসি অনুসারে যে এখতিয়ার আছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরও নেই। একইভাবে এখন যে মিলিটারি অফিসাররা মাঠে আছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সরকারকে দিতে হয়েছে,
কিন্তু পুলিশের কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি ফ্রিডম, কারণ দে আর ট্রেইন টু পুলিশ। তো সেই ক্ষেত্রে একজন পুলিশ সদস্য তার জীবন রক্ষার্থে সেইখানে দাঙ্গা দমনের উদ্দেশ্যে, জঙ্গি নিধনের উদ্দেশ্যে, তার প্রতি শারীরিক আক্রমণ থেকে তাকে রক্ষার্থে এবং তার সহকর্মীদেরকে রক্ষার্থে তাকে যদি লেথাল ওয়েপন নয় শুধুমাত্র যে কোনো যেই আত্মরক্ষার্থে ভূমিকা নিতে হবে, সেটা সরাসরি তার পুলিশের যেই অপারেটিং ম্যানুয়াল আছে, পুলিশ কোড আছে, সেখানে পুলিশ ম্যানুয়াল আছে, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, সো হি ইজ এন্টাইটেলড টু ইউজ ফোর্স টু ডিফেন্ড হিমসেলফ and to protect public security। এখানে প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু প্রধানমন্ত্রী বলুক বা না বলুক, তো এইখানে যেখানে তার সরাসরি সেই এখতিয়ার আছে, সেইখানে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যদি প্রধানমন্ত্রীর কাছে এখতিয়ার নেয়ার জন্য বা অনুমতি নেয়ার জন্য যেয়ে থাকেন, সেটা তো আমি মনে করি অনেক বিশাল কাজ হয়েছে। পুলিশ তো চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু সেখানে কিন্তু অনুমতি নেয়ার জন্য যদি যাওয়া হয়ে থাকে, এটা তো আমি মনে করি অনেক বেশি অ্যাডভান্সমেন্ট ইন পুলিশ ডিসিশন মেকিং।